आप जाइए, मुझे गाइड नहीं चाहिए, हम लोग को गाइड ही नहीं चाहिए। गाइड नहीं है, आप पीछे पीछे मत आइए, गाइड नहीं, सीधे गाड़ी हम जाएगा। कुछ नहीं चाहिए, कुछ नहीं चाहिए। এদের জন্য আমার একটা মাইক ছিল, মাইক ডিজে মাইক মিনি ছিল, সেটা হারিয়ে ফেলেছি। ভেবেছিলাম ভিডিওতে শুধু পজিটিভ দিকগুলোই দেখাবো, কিন্তু মনে হলো কাশ্মীরের এই দিকটাও তুলে ধরা দরকার। গন্ডোলা রাইড থেকে শুরু করে পনি রাইড, এখানে সব জায়গাতেই চলছে স্ক্যাম। ট্যুরিস্ট কাশ্মীরে আসার জন্য 25,000 থেকে 30,000 বাজেট নিয়ে কাশ্মীর ট্যুর প্ল্যান করে থাকে, কিন্তু এখানে এসে এইসব স্ক্যামের শিকার হয়ে সেই বাজেট এসে দাঁড়ায় মোর দ্যান 50,000। আজকের এপিসোডে তোমাদের নিয়ে যাব কাশ্মীরের গুলমার্গে, শেয়ার করব তোমাদের সাথে আমার গুলমার্গ এক্সপিরিয়েন্স। তাই সঙ্গে থাকো, দেখতে থাকো। গুড মর্নিং ফ্রম পেহেলগাম। আজকে 24শে মার্চ, উঠে গেছি, এখন বাজে ভোরবেলা 4:35। খুব তাড়াতাড়ি উঠেছি কারণ আজকে আমাদের যেতে হবে গুলমার্গ। এখান থেকে প্রায় 100 কিলোমিটারের উপরে, তো সেই জন্য টাইম লাগবে। আমাদের ওখানে গিয়ে কিছু অ্যাক্টিভিটি রয়েছে, তো সেইগুলোর জন্য তাড়াতাড়ি বেরোতে হবে। তাই গাড়ি আসবে 5:30টার সময়। বাইরে ঠান্ডা রয়েছে, প্রায় -6 ডিগ্রি। আর এখন রেডি হব, তারপর চটপট লাগেজগুলো গুছিয়ে আমরা বেরিয়ে পড়ব গুলমার্গের উদ্দেশ্যে। অলরাইট, আমরা এখন রেডি হয়ে গেছি, সব লাগেজ রেডি হয়ে গেছে। আর এই যে ফটোশ্যুট চলছে এখনও, এইগুলো রেডি করে ফেলেছি। এগুলো আমরা রেখে যাব, কারণ আমরা এখন যাব একটা ছোট গাড়িতে। এই লাগেজগুলো আসবে আমার পরে, আমাদের যে গ্রুপের গাড়ি আসছে সেই গাড়িতে আসবে। তো আমরা এই লাগেজগুলো এক জায়গায় রেখে যাব, বাকি হ্যান্ডব্যাগস যেগুলো রয়েছে সেগুলো আমাদের সাথে ক্যারি করব। এখন বাজে সকাল 8টা। আমরা প্রায় 5:30টার সময় বেরিয়েছিলাম পেহেলগাঁও থেকে, আর এখন যাচ্ছি গুলমার্গ। আর আধা ঘন্টা লাগবে এখান থেকে গুলমার্গ পৌঁছাতে। আর একটা ধাবাতে আমরা দাঁড়িয়েছি, একটা ছোট্ট রেস্টুরেন্ট, ধাবা বলা চলে না, এই রেস্টুরেন্টে আমরা দাঁড়িয়েছি ওয়াশরুম ব্রেকের জন্য। দেখুন,
कपड़ा आप बैठो इधर आराम से। अच्छा 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 पका जैकेट कौन सा पहनेगा आप? बोल ये वाला ठीक है। আপনারা যদি এখানে আসছেন তো এইসব গাইড ফাইডে নেবেন না, আপনারা নিজেরাই যেতে পারবেন, আদারওয়াইজ এরা খুব ইরিটেট করবে আপনাদেরকে। এখান থেকে শুরু হয়ে যায় আমাদের সাথে স্ক্যাম করা। এই লোকটা জানতে চায় আমাদের কাছে গন্ডোলা টিকিট আছে কিনা। अब जाइए आप जाइए, अब मुझे गाइड नहीं चाहिए, हम लोग का गाइड ही नहीं चाहिए। गाइड नहीं है, आप पीछे पीछे मत आइए, गाइड ने स्लेज गाड़ी हम दे कुछ नहीं चाहिए, कुछ नहीं चाहिए। ইনি আমাদের মিসগাইড করার জন্য আমরা কেবল কারের রাস্তায় না গিয়ে চলে আসি একটা অন্য দিকে, আর সেই সুযোগের ফায়দা ওঠানোর চেষ্টা শুরু করে দেয়। এই যে এখন দেখলেন ভিডিওতে প্রচুর গাইড যেরকম পিছনে পিছনে আসবে, আপনাদেরকে প্রচুর ইরিটেট করবে। স্লেজ গাড়ি নিয়ে নিন, জুতো নিয়ে নিন, জ্যাকেট নিয়ে নিন। আমি জ্যাকেট নিয়েছি, জ্যাকেট হাতে নিয়েই যাচ্ছি, জুতো রয়েছে। এদের জন্য আমার একটা মাইক ছিল, মাইক ডিজেআই মাইক মিনি ছিল, সেটা হারিয়ে ফেলেছি। তো খুঁজে বেড়াচ্ছিলাম, এত ইরিটেট করছে যে কি বলবো, যে কারণ এরা পিছন পিছন যাবে, আপনাকে স্ক্যাম করার চেষ্টা করবে, সব জায়গায় বলবে যে এত টাকা দিন আমি স্লেজ গাড়ি করে পাঠিয়ে দেবো। আমার গন্ডোলার কোথা থেকে রাইড শুরু হয় সেটা খুঁজে পাচ্ছি না। এদেরকে জিজ্ঞেস করলে এরকম মিসগাইড করছে, কারণ এদের কাছে আমরা যেহেতু স্লেজ গাড়ি জুতো এইসব নিচ্ছি না, তো সেই জন্য খুব মিসগাইড করছে। অবশেষে আমাদের স্লেজ করতেই হয়। আমাদের পার পার্সন 600 টাকা করে দিতে হয় এদেরকে। এখন যাচ্ছি গন্ডোলা ফেজ 1-এ যেই কাউন্টার আছে সেখান পর্যন্ত, কিন্তু যাচ্ছি স্লেজে। গন্ডোলা রাইড করতে গেলে আমাদের যেখানে নামিয়েছে ড্রাইভার, তো সেখান থেকে আমরা বুঝতে পারছিলাম না, কারণ সেখান থেকে শুরু হয়ে গেছিলো স্ক্যাম করা। কারণ যেখানে নামিয়েছে সেখানে অনেক দূরে নামিয়েছে, আর আমরা জানি না একটু কাছের থেকে নামা যেত, যেখান থেকে হাঁটা পথে গন্ডোলা রাইড যেখান থেকে শুরু হয় সেখান পর্যন্ত পৌঁছানো যায়। কিন্তু আমরা যেহেতু অনেকটা দূরে নামিয়েছে ড্রাইভার, সেই সেটিং করে দিয়েছে অনেক এজেন্টকে, তারাই এসে পরে বলছে যে আমরা ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে আছি, আমরা এখানে স্লেজ করে নিন, জুতো নিয়ে নিন, জ্যাকেট নিয়ে নিন। আমরা ওই দিক থেকে এলাম, প্রায় 3 কিলোমিটারের এই স্লেজে করে আসতে হবে আপনাদের। এই পিছনে যারা আসছে তাদেরকে এখান পর্যন্ত নিয়ে আসছে, আর আমাদের অনেক আগে ছেড়ে দিয়েছে, বললো এখান পর্যন্তই যায়, বাকি চলকে জানা হ্যাঁ বললো। কিন্তু পিছনের যারা আসছে তাদেরকে কিন্তু এখান পর্যন্ত নিয়ে আসছে, আমাদের কাছে টাকা নিয়ে চলে গেল। দেখতে পাচ্ছেন এখানেও ঝগড়া হচ্ছে, কারণ ওখানে বলছে যে এখানে পার্কিং আছে, তো ওইখানে এত দূরে গিয়ে কেন দাঁড় করালো গাড়ি, আর ওখান থেকে কেন স্লেজ নিয়ে আসতে হলো তাদেরকে। যত লেট করে আসবেন তত পিছনে দাঁড়াবেন লাইনে। তো আমরা অনেক আগেই চলে এসেছিলাম, কিন্তু অনেক ঝামেলার পর এখানে যে পৌঁছালাম অনেকটা লেট হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে 11:30। দুর্গা পুজোর লাইন, মনে হচ্ছে ঠাকুর দেখতে এসছি, এক পা করে এগোচ্ছি। ভিড় দেখতে পাচ্ছেন, এখন আমরা ভেতরে এন্ট্রি করলাম, এখনও টিকিট দেখাইনি, টিকিট রয়েছে সঙ্গে। তো যাব কাউন্টারের কাছে, সেখান থেকে টিকিট নেব, টিকিট দেখাবো, তারপরে গন্ডোলা রাইড। আর ভিড় দেখুন, এটা আমাদের অনলাইনের টিকিট, আমরা কেটেছিলাম প্রায় 2 মাস আগে, তো তাই জন্য খুব তাড়াতাড়ি পেয়ে গেছিলাম, মানে যখনই স্লট খুলেছে আমরা ফেজ 1 ফেজ 2 দুটোই কেটে নিয়েছিলাম। তো আপনারা যারা আসবেন তারা তাড়াতাড়ি টিকিট কেটে নেবেন, কারণ খুব জলদি টিকিট শেষ হয়ে যায়। তৎকাল টিকিট তোমরা পেয়ে যাবে যেদিন গন্ডোলা রাইড চাপবে তার ঠিক আগের দিন বিকেল 5টার সময়। টিকিট তাড়াতাড়ি সেল হয়ে যায়। এটা যেটা দেখছেন এটা হচ্ছে এক্সপেকটেশন, ঠিক আছে, আর রিয়ালিটি এটা। আর আছে না, এক্সপেকটেশন ভার্সেস রিয়ালিটি ডিফারেন্স হয়ে গেছে এখনো অনেকটা।
পুচুরির কাছে পৌঁছে গেছি। ঠিক আছে, গেট বন্ধ হয়ে গেছে, 4-5 জন করে ঢোকাচ্ছে, আবার বন্ধ করে দিচ্ছে। অবশেষে চেপে পড়েছি আমরা গন্ডোলাতে। এরকম 1:17 বাজে, যাচ্ছি ওপরে। আমরা এসে পৌঁছালাম ফেজ 1-এ। নিচ থেকে আসলাম, একটা খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স। ভয় ভয় লাগছিলো, অনেকটা উঁচু। এখানেও লাইন আছে। তো এখন যাবো ফেজ 2-তে, কারণ নিচে একজন পুলিশ অফিসার উনি বললেন যে ফেজ 1-এ এমন কিছু নেই, ফেজ 2-তে একদম চলে যান, ওখান থেকে ভালো ভিউ পাবেন। আসার সময় যদি চান তো ফেজ 1-এ দাঁড়াতে পারেন, আদারওয়াইজ ফেজ 2 খুব সুন্দর, ওখান থেকে ভিউ পাওয়া যায়। এটা হচ্ছে ফেজ 2-এর টিকিট। ফেজ 1-এর টিকিট নিচে দেখিয়েছিলাম, আবার এখানে সামনে দেখাতে হবে ফেজ 2-এর টিকিট। তারপরেই ওরা আবার গন্ডোলাতে চাপতে দেবে, তারপরে একদম পাহাড়ের টপে যাব আমরা। I don't think so. No, 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 no. আমরা আবার চেপে পড়েছি, এখান থেকে যাবো ফেজ 2-তে। এটা ফেজ 1। You'll have it your way. Maybe someday it'll all work out. Until then, nope, a nope, a nope, a nope, definitely nope, a nope, nope, a nope. পৌঁছে গেছি ফেজ 2-তে। এখান থেকে যা ভিউটা লাগছে না, দারুণ লাগছে। এই দেখো বরফ আর বরফ, আর ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানে। এই দেখুন, এটা হচ্ছে ফেজ 2-এর। এখানে সব গন্ডোলাগুলো আসছে, এটা একটা যাচ্ছে, এটা একটা আসছে। হাই, কেমন লাগছে এখানে এসে? ভয় লাগছে, এক্সাইটেড লাগছে, দারুণ লাগছে। ফেজ 2-তে সেরকম অ্যাক্টিভিটি করার কিছু নেই, ফেজ 1-এই মনে হয় রয়েছে, সেখানেই মানুষজন বেশি যাচ্ছে। এখানে এত স্লোপের মধ্যে স্লিপারি, এক জায়গায় বসে রয়েছি, কোথাও আর যাইনি। এখন আমরা ডিসাইড করেছি যে ফেজ 1-এ চলে যাব। ওপরে ওঠার সময় যেমন লাইন পড়েছিল, নিচে নামার সময় একই অবস্থা। আমাদের কাশ্মীর সিরিজের এপিসোডগুলো কেমন লাগছে তোমাদের কমেন্ট করে জানাতে ভুলবে না। আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে আমাদের চ্যানেল বং বিয়ন্ড ট্রেলস সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ডেইলি আপডেট পেতে আমাদের ইনস্টাগ্রাম পেজ ও ফেসবুক পেজ ফলো করতে ভুলবে না। ভালো থেকো, সুস্থ থেকো, কিপ এসকেপিং অ্যান্ড এক্সপ্লোরিং।